অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ভারত। শিরোপা ধরে রাখার মিশনে নামবে টাইগার যুবারা। অন্যদিকে নবম শিরোপায় চোখ ভারতের। দুবাই ম্যাচ শুরু কাল সকাল 11টায়। হোক জাতীয় কিংবা বয়স ভিত্তিক দল, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। আর যখন সেটা হয় ফাইনাল ম্যাচ, যোগ হয় বাড়তি মাত্রা। সিনিয়র দল ধারাবাহিকতা রক্ষা করতে না পারলেও টাইগার যুবাদের চিত্রটা সম্পূর্ণ উল্টো। 19-এর হাত ধরেই 2020-এ বিশ্ব জয় করেছিল বাংলাদেশ। এশিয়া কাপে এবার তাদের শিরোপা ধরে রাখার মিশন। ফাইনালে পৌঁছানোর পথে শ্রীলঙ্কা ছাড়া বাধা হতে পারেনি অন্য কোনো দল। গ্রুপ পর্বে আফগানিস্তান নেপালের পর সেমিতে পাকিস্তানকে গুড়িয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে টাইগার যুবারা। ব্যাটিংয়ে বাংলাদেশের ভরসা তামিম আবরার সিদ্দিকী, বল হাতে মিথুন মৃধা ইমনের সঙ্গে প্রস্তুত ফাহাদ। 4 ম্যাচে 10 উইকেট শিকার এ স্পিড স্টারের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে আসর শুরু করলেও ফাইনালের টিকিট কাটতে কোনো সমস্যা হয়নি ভারতের। জাপান আরব আমিরাতকে দুমড়ে মুচড়ে শেষ 4-এ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে 7 উইকেটের দাপুটে জয়ে নবম শিরোপার খোঁজে ভারতীয় যুবারা। 2019-এর ফাইনালে ভারতের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। ফলে এটা জুনিয়র টাইগারদের প্রতিশোধ মিশন। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট সিরিজ ড্র করা গেছে তরুণদের দারুণ পারফরমেন্সে। এবার পছন্দের ফরম্যাট ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ। মিরাজদের দল প্রস্তুত দারুণ কিছু করতে। উইকেট কন্ডিশন বুঝে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে শক্তিশালী দল নিয়ে জয় পেতে মরিয়া উইন্ডিজও। শেষ 11 ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টানা জিতেছে বাংলাদেশ। হ্যাঁ, ভুল শুনছেন না, 2018 সালের পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ওয়ানডেতে হারাতে পারেনি টাইগারদেরকে। এমন রেকর্ড বিস্ময়কর হলেও সত্য। তার উপর দ্বিতীয় টেস্ট জয়ের পর সেই আত্মবিশ্বাস আরও বেড়েছে। ইনজুরিতে কাবু বাংলাদেশ দল যেন হঠাৎ করেই চনমনে ফুরফুরে আত্মবিশ্বাসে বলীয়ান। একটা টেস্ট জয়ে খুব বড় কিছু অর্জন হয়নি, খুব একটা পরিবর্তন হয়নি টেবিলে অবস্থান। তবে এই বাংলাদেশ বিশ্বাস করতে শিখেছে তারুণ্য দিয়ে সম্ভব। মিরাজের সাথে নাহিদ রানা তানজিমরা তৈরি হচ্ছেন সাদা বলের চ্যালেঞ্জের জন্য। একাদশ কেমন হবে সেটা নিয়ে ভাবনা আছে। গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেললেও সৌম্য ও রিশাদ একাদশে থাকবেন অনেকটা নিশ্চিত। স্কোয়াডে ব্যাটার কম থাকায় ফর্মে না থাকলেও সুযোগ পেতে পারেন আফিফ। টানা ম্যাচ হারলেও এবার টাইগারদের সহজে ছাড় দিতে চায় না স্বাগতিকেরা। হোপ লুইস হেডমায়ারদের নিয়ে দারুণ দল। অলরাউন্ড ও পেস অ্যাটাকও ভয় ধরানোর মতো। ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে উইকেট কন্ডিশন। সেন্ট কিটসে আগে ব্যাট করে জয় 13 বার আর তাড়া করে মাত্র 5 বার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই বাজিমাত রংপুর রাইডার্সের। ক্রিকেট ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়ন নুরুল হাসানের দল। বৈশ্বিক ক্রিকেট আসরে এটাই বাংলাদেশের কোনো ক্লাবের প্রথম শিরোপা। টি-20-তে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই প্রশ্নবিদ্ধ। সেখানে এই ছবিটা হতে পারে নতুন দিনের শুরু। গ্লোবাল সুপার লিগে প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। প্রথম 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা দলটা ঘুরে দাঁড়ানোর গল্প লিখল। আর সেই গল্পের নায়ক সৌম্য সরকার। ম্যাচ ও সিরিজ দুটোরই সেরা খেলোয়াড় এই বাঁহাতি ওপেনার। প্রথমেই ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই আমাকে দলে নেওয়ার জন্য। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটা প্রথম টুর্নামেন্ট আমার। হয়তো এটাই ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু রংপুরের। টেলর সৌম্যর উদ্বোধনী জুটিতে আসে 124 রান। 49 বলে 68 করে কারিমার বলে কাটা পড়েন টেলর। টেলর থামলেও অব্যাহত থাকে সৌম্য ঝড়। 33 বলে 50 ছোঁয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 54 বলে 86 রান করে। 5 ছক্কা 7 চারে সাজিয়েছেন ইনিংস। টি-20 ক্যারিয়ারের যেটি তার 20তম 50। 3 উইকেট হারিয়ে 178 রানের বড় পুঁজি রংপুরের। জবাবে শুরুটা মন্দ ছিল না ভিক্টোরিয়ার।
কিন্তু ক্লার্ক ম্যাকডোনাল্ড জুটি অতিরিক্ত ডট বল খেলে চাপ বাড়ান। 16 করে কামরুলের শিকারে পরিণত হন ম্যাকডোনাল্ড। এরপর সঞ্জয়ের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভিক্টোরিয়ার ইনিংস। ওপেনার ক্লার্কের 22 বলে 40 ছাড়া কেউ টিকতে পারেনি। 19 রান খরচায় 3 উইকেট শিকার হারমিতের। 2টি করে উইকেট নিয়েছেন মাহেদি, সাইফ ও রিশাদ। বিসিবি ইতিবাচক সাড়া না দিলে হয়তো ফাইনাল খেলাই হতো না রংপুরের। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সৌম্য রিশাদদের খেলাও ছিল অনিশ্চিত, অথচ সেই সৌম্যই নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন। এখন জাতীয় দলের জন্য কিছু করার পালা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাডহক কমিটি নিয়ে হট্টগোলে স্থবির ক্রীড়াঙ্গন। দাবা কাবাডিতে চলছে কাদা ছোড়াছুড়ি। কাউন্সিলরদের মূল্যায়ন না করায় ম্যাটে খেলা গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হকির নতুন কমিটিও বিতর্কের ঊর্ধ্বে নয়, তবে সাম্প্রতিক সাফল্যে কিছুটা নীরব সমালোচকরা। ফেডারেশনের কার্যক্রমে গতি আনতে পুরনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটি দেয়া হয়, এরপরও গতি নেই, উল্টো চলছে নানা সমালোচনা। প্রায় 1 মাস পেরিয়ে গেলেও টেবিল ওয়ার্কে সীমাবদ্ধ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যক্রম। নিস্তব্ধ দাবা ফেডারেশন, কর্তারা ব্যস্ত ব্লেম গেমে। প্রায় 18,000 ইউরো আমাদের কাছে পায়, তো আমি অলরেডি ইতিমধ্যে জেনেছি। ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে এখন থেকে নির্ধারিত ফি দিতে হবে দাবা ফেডারেশনকে, যা দাবা প্রসারে অন্তরায় মনে করেন এই সংগঠক। একজন ক্রীড়া সংগঠনের পক্ষে যেটা সম্ভব পকেট থেকে টাকা দিয়ে সংগঠন চালানো, একজন খেলোয়াড়ের পক্ষে চালানো। এবং বর্তমান জয়েন্ট সেক্রেটারি উনি বলেও দিয়েছেন যে আমি টাকা পকেট থেকে দিয়ে কোনো টুর্নামেন্ট আমি করবো না বা সংগঠন আমি চালাবো না। কাবাডিতে হট্টগোল চলছেই। সোহাগের অপসারণের দাবিতে একাট্টা খেলোয়াড় ও ক্লাব কর্তারা। স্পন্সর চুক্তির প্রাপ্য অর্থ সোহাগের প্রতিষ্ঠান দেয়নি বলেও অভিযোগ আছে। টোটাল 31টা টুর্নামেন্ট হয়েছে, সবগুলো টুর্নামেন্ট উনি করেছেন, ডিল ভাউচার উনি করেছেন, এবং গত 7-8 বছরের এই ক্রীড়া পরিষদ নোটিশ করার পরেও কাবাডি ফেডারেশন কোনো অডিট রিপোর্ট জমা দিতে পারে নাই। জুনিয়র এশিয়া কাপে আমিরুল রাকিবুলদের অসাধারণ পারফরমেন্স, তাতে হকির বঞ্চিতরা অনেকটাই নিশ্চুপ। অ্যাডহক কমিটির কার্যক্রম মূল্যায়নে সময় দেবার পক্ষে সংগঠকরা, তবে গেল কমিটির অনিয়ম তদন্তের দাবি তাদের। আমার কাউন্সিলরশিপ সে জোর করে নিয়ে গিয়েছে। আমি মুক্তি বিহঙ্গর, আমার বড় ভাই সাজেদ আদল সাহেবের তার 2টা হকি ক্লাব আছে, সেই ক্লাবটা সে জোর করে নিয়ে গেছে এনএসসিতে তার গুন্ডা বাহিনী দিয়ে। 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেই চাপে সার্চ কমিটি। বাকি ফেডারেশনগুলোর কমিটি গঠনে তাই সময় নিচ্ছে এনএসসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে দ্বিতীয় নারী টি-20তে আয়ারল্যান্ডের কাছে 47 রানে হেরেছে বাংলাদেশ। 135 রানের টার্গেটে নেমে মাত্র 87 রানে অল আউট হয়েছে স্বাগতিকরা। মাত্র 22 রানের মধ্যে 4 উইকেট হারায় বাংলাদেশ। জ্যোতি, নেহার, সুহানা কেউ ভরসা দিতে পারেননি। একের পর এক উইকেট পড়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সিরিজ হেরে বসে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালো আয়ারল্যান্ড। এর আগে শুরুটা দারুণ আয়ারল্যান্ডের। প্রথম ওভারে মাত্র 4 রান নিলেও সময়ের সাথে আগ্রাসী হয়েছে 2 ওপেনার। 3 ওভারে তুলে 23 রান। প্রথম উইকেটের পতন হয় দলের 34 রানে। হ্যান্টার, ওরলা ও ডেলানির ব্যাটে 134 রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ 35 রান করেন ডেলানি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।